ট্রেনটা থেমে যায়। সেই জায়গাটা ছিল মোটুপল্লী গ্রাম। লোকটি তখন ট্রেন থেকে নেমে একটি ধাবায় এসে পৌঁছায়। সে ধাবায় বসে তখন খাবার খাচ্ছিল। হঠাৎই সেখানে কয়েকটি গাড়ি এলো। গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে এসে ধাবার ভিতর ঢুকলো। তারা ঢোকার সময় লোকটির খাবার প্লেটটা ফেলে দেয়। সে তাদেরকে সরি বলতে বলে, কিন্তু তারা সরি বলে না। এরপরই একটা ফাইটিং দৃশ্য দেখানো হয়। ফাইটিং দৃশ্যটা দেখার মতো ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই লোকটি সিনেমার নায়ক। তার নাম বলদেব প্রতাপ সিং। এখানে সে একটি মাস্টারপিস ডায়লগ বলে। এরপর বলদেব তাদেরকে রামধোলাই করে। তারপর তাদের লিডার রাম সুব্বা রেড্ডির সাথে দেখা করে। সে তাকে সরি বলতে বলে, কিন্তু সে সরি বলে না। সেখানেও আমরা ফাইটিং দৃশ্য দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাই সেই সিবিআই অফিসার সত্যমূর্তিকে। সে তার তদন্তের জন্য হায়দ্রাবাদে পৌঁছায়। এরপর আবার বলদেবকে দেখানো হয়। সে রাম সুব্বা রেড্ডিকে সাথে নিয়ে তার লিডার সুমরুর নিকট পৌঁছায়। এখানেও বলদেবের এন্ট্রিটা দেখার মতো ছিল। সে তাকেও বলে সরি বলতে, কিন্তু সুমরু সরি বলে না। এরপর আবার ফাইটিং দৃশ্য দেখানো হয়। এ সময় ফাইটিং দৃশ্যটা এক্সট্রিম লেভেলের ছিল। তো আমাদেরকে আবারও সেই সিবিআই অফিসার সত্যমূর্তি ও একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। সত্যমূর্তি সেই পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, কে এই রানাতুঙ্গা? তখন সেই পুলিশ অফিসার রানাতুঙ্গার গল্প সিবিআই অফিসারকে বলে। এরপর আমাদেরকে দেখানো হয় রানাতুঙ্গার 15 বছর আগের কাহিনী। আমরা দেখতে পাই রানাতুঙ্গা স্থানীয় একজন গুন্ডাকে খুন করে। এরপর পুলিশ আসে রানাতুঙ্গাকে সাবধান করতে, কিন্তু রানাতুঙ্গা সেই পুলিশ অফিসারের ধর থেকে মাথা আলাদা করে ফেলে। দুটো খুনের পর রানাতুঙ্গা গ্রামে আতঙ্ক সৃষ্টি করে ফেলে। সে তার স্বার্থের জন্য একের পর এক খুন করতে থাকে। সে গ্রামের অল্প বয়সী ছেলেদের ড্রাগস, মদ আর মোটরসাইকেল দিয়ে তার অপরাধ সাম্রাজ্যের বিস্তার ঘটায়। 15 বছর ধরে 40টি গ্রামে সে প্রভুত্ব বিরাজ করেছে। তার কথাই সবাই ওঠে বসে। এরপরে আমাদেরকে বর্তমান সময় দেখানো হয়। তো বলদেব এবার সুমরুকে সাথে নিয়ে তার ভাই রানাতুঙ্গার বাড়ি পৌঁছায়। সে একটি ট্রাক নিয়ে রানাতুঙ্গার বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে। এরপর সে রানাতুঙ্গার লোকজনদের মারতে থাকে। এখানকার ফাইটিং দৃশ্যটা দেখার মতো ছিল। এরপর সে রানাতুঙ্গার ঘরে ঢোকে। সে রানাতুঙ্গাকে সরি বলতে বলে, কিন্তু রানাতুঙ্গা জিজ্ঞেস করে কিসের জন্য সরি বলবো। এরপর বলদেব প্রতাপ সিং বলে, আমি খাবার খাচ্ছিলাম, তোমার লোকেরা আমার খাবার ফেলে দেয়। আমি তাদেরকে বলি সরি বলতে, কিন্তু তোমার লোকেরা আমাকে সরি বলেনি, তারা তোমার নাম বলেছে। এখন তুমি কি সরি বলবে? তখন রানাতুঙ্গা তাকে সরি বলে।